অপেক্ষার যেন শেষ নেই। কারো অপেক্ষা 1 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো আবার 3 ঘন্টা। কেউ কেউ আবার এসেছেন ভোর রাতে সেহরি খাওয়ার পর, কিন্তু তারপরও মিলছে না প্রত্যাশিত তেল। রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় অনেক পাম্পে মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের আগের মতোই দীর্ঘ সারি। এখন পর্যন্ত 9:30 প্রায় বাজে। এখন যাব কখন? এর তো লাইন আরো দেখেন কত লম্বা। এর তো তেলও পাবো না, দরজার কাছ থেকে আবার ফিরে যেতে হবে বাচ্চারে তুলতে। দেখেন আমার মাত্র 2 রাত। এরপর যায় কি হবে? এরপর আমি লাইন না পেলে এই গাড়িটি কি ফেলে নিয়ে যাবো? স্কুল, কলেজ, কোচিং কিভাবে করবো? অফিস কিভাবে করবো? একবারে যদি বেশি দিত, মানুষের শেষ না হলে তো আবার আসতো না পাম্পে। দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার কিন্তু ঘুরে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। জ্বালানি তেল বিতরণে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখনও পেট্রোল পাম্পে তেলের সংকট দেখা যাচ্ছে। কয়েকটি পাম্পে তেল পাওয়া গেলেও অনেক পাম্পে তেল না পাওয়ার অভিযোগ। সকাল 6টায় এসে তেলের সিরিয়ালে দাঁড়ানোর পরে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে আমাদের তেল শেষ, আমরা এখন তেল দিতে পারবো না, আমাদের গাড়ি যখন আসবে তখন তেল দেবো। সেরি খাইয়া এই যে সিরিয়াল দেওয়া যে একটা কষ্টের বিষয়, খুব কষ্ট লাগতেছে। এই সিরিয়াল এখানে দিছি, তবে মনে হয় যে এই লাইনটা কম। এখানে নজেল বেশি, তো একসাথে অনেকগুলো গাড়ি যেতে পারে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে পরিমাণ মতো তেল না থাকায় দিতে পারছে না যাত্রীদের। সে সঙ্গে দ্রুতই সংকট কেটে যাবে প্রত্যাশা তাদের। কালকে পর্যন্ত আমরা কোঠায় যতটুকু তেল পাইছি তাতে আমাদের তেল শেষ হয়ে গেছে। এখন আজকে থেকে তেল এখনো পাইনি, এখনো গাড়ি লোড হয় নাই। আস্তে আস্তে যতটুকু সময় লাগে তারপরে আমরা বুঝতে পারবো। এদিকে জ্বালানি সাশ্রয়ে বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা বন্ধ রাখা সহ 3টি সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।